এভরিওয়ান, আজ আমি চেকিং হানায়াং এর 13, 14, 15, 16 নম্বর এপিসোড এক্সপ্লেন করব, অর্থাৎ এটাই এই ড্রামার শেষ পর্ব। তো কথা না বলে শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি জুনা দেখসুক আর লিওনকে এভাবে একসাথে দেখে তো কেঁদেই ফেলে আর কষ্টে সেখান থেকে চলে যায়। আর এরপর দেখসুক আর লিওন সেই বাড়িতে মিনসিকে রেখে যাওয়া টেস্ট খুঁজতে থাকে, কিন্তু তারা খুঁজে পায় না। এই জন্য হতাশ হয়ে কোয়ার্টারে ফিরে আসে। এদিকে জুনাকে দেখি সে তো কষ্টে সারা রাত ড্রিঙ্ক করতে থাকে। সোরা তাকে বলে, এসব দেখসুকের জন্য করছো? সে তোমাকে রিজেক্ট করছে এই জন্য? জোনা বলে, না তো, সে আমাকে রিজেক্ট করেনি, কেউ একজন আমার থেকে তাকে কেড়ে নিয়েছে। আমি প্রথম ওকে ভালোবেসেছি, তাই সে শুধুই আমার। আর এরপর পরদিন দেখি ব্রেকফাস্টে লিওন আর দেখসুক একে অপরের কেয়ার করছিল। এটা দেখে জোনা সেখান থেকে না খেয়েই চলে আসে। ওরাও তার সাথে কোয়ার্টারে আসে। আর জোনা যে লর্ড জিওনের ছেলে এটা সে জানতে পেরেছে এটা বলে দেয়। আর একই সাথে বলে লর্ড জিওন তাকে জোনার খবর দেওয়ার বিনিময়ে টাকা দিতে চেয়েছে। জোনা সোরাকে বলে, আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম। সোরা বলে, আমি জানি তুমি দেখসুককে নিয়ে ঝামেলায় আছো, তবে চিন্তা করো না, আমি তোমার সাথে সবসময় আছি। এদিকে দেখসুক আর লিওনকে তো দেখি পুরো লাভ বার্ডের মতো জুড়ে থাকে একে অপরের সাথে। লিওন দেখসুককে বলে, জানো আমি সবসময় তোমার প্রতি টান অনুভব করতাম, কিন্তু ভাবতাম তুমি ছেলে, আমার সব টান অনুভব করা ঠিক না। দেখসুক বলে, ঠিক, আমারও তোমার প্রতি অন্যরকম টান অনুভব হতো, হয়তো এটাই আমাদের ভালোবাসা। আচ্ছা চলো এখন কাজে যাই, না হলে কেউ দেখে ফেলবে আমাদের। আর এরপর তারা ইয়াংজাংরুর রেস্টুরেন্টে আসে। আর সেখানে লিওন কিছু গেস্টের গসিপ শুনতে পায়। সে কিছু গেস্টের আলোচনা শুনতে পায়। সে শুনতে পায় কিংলি তার ভাইকে মেরে রাজা হয়েছে, তাই সে রাজা হওয়ার যোগ্যই না। লিওন তো এটা শুনে রিয়াক্ট করে আর সেখানে সিন ক্রিয়েট করতে ধরে, কিন্তু দেখসুক তাকে সামলায় আর বলে, এরকম রিয়াক্ট করছো কেন তুমি? লিওন বলে, দেখসুক, আমাকে আমার বাসা যেতে হবে, তুমি আর সন্ধ্যায় তোমার আসল বাসায় আসবে, সেখানেই দেখা হবে আমাদের। এটা বলে সে চলে যায়। এরপর দেখি জোনা লর্ড জিওনের কাছে এসে বলে, কেন সোরাকে তার পিছনে লাগিয়ে দিয়েছে। এতে লর্ড জিওন বলে, কারণ তুমি একটা মেয়ের জন্য এরকম করতে পারো না। তুমি জানো আমি আমার এক বন্ধুর সাথে মিলে তোমার আর আমার বন্ধুর মেয়ের নাম রেখেছিলাম। মেয়ের নাম ছিল জেওন, আর সে এখন তোমার পাশেই, দেখছো কি ওই মেয়ে? এটা শুনে তো জোনা অনেক অবাক হয়ে যায়। এদিকে দেখি কিংলির কাছে ইয়াংরাগ এসে সিন ক্রিয়েট করে, কেন এখনো তার নাতিকে ক্রাঞ্চবির বানানো হচ্ছে না। কিন্তু তখন সেখানে লিওনার সাথে সে তাকে ধমকায় আর ইয়াংরাগ এতে চলে যায়। আর এরপর সে কিংলিকে বলে, বাবা তোমাকে নিয়ে অনেক গুজব রটছে, তবে আমি আমার চাচার মৃত্যুর আসল অপরাধীকে তাড়াতাড়ি ধরবো, তাই তুমি চিন্তা করো না, ওই লেদার বুক পেলে সব প্রমাণ হবে। এটা বলে সে চলে যায়। এদিকে জোনা লর্ড জিওনকে বলে, বাবা আমি জানি লিওনাস কোথায় থাকবে, তুমি আমাকে কিছু লোক দাও। সে আমার কাছ থেকে আমার জিনিস কেড়ে নিচ্ছে, এটা হতে পারে না, আমাকে তাকে পেতেই হবে। লর্ড জিওন হাসি আর বলে, এবার আমার ছেলের মতো কথা বলছো তুমি। এদিকে কিং লিওন যাওয়ার পরে রয়্যাল গার্ডকে বলে লিওনকে ফলো করতে, আর একই সাথে বলে লিওন যদি লেদার বুক খুঁজে পায় তাহলে সেটা নিয়ে আসতে তার কাছে, আর লিওনের আশেপাশে সব প্রমাণ শেষ করে দিতে। এরপর দেখতে পারি সন্ধ্যায় দেখসুক আর লিওন তাদের বাসায় এসে দেখা করে। এখানে তারা তাদের সুখ দুঃখের কথা বলে। দেখসুক লিওনের জন্য কিছু ক্যান্ডি এনেছিল। লিওন বলে, চলো এগুলো আমরা ভাগ করে খাই, ভাগ করাতে আনন্দ দ্বিগুণ হয়, তাই না? দেখসুক বলে, আমার বাবা এটা বলতো। আর তখন তার মনে পড়ে ছোটবেলায় সে গাছের তলায় চেস্টে নানা রকম জিনিস লুকিয়ে রাখতো। মিনসিক তাকে খুশি করার জন্য দেখসুক যে জিনিস রাখতো তার ডাবল জিনিস সেখানে রেখে দিত। এটা মনে পড়তেই দেখসুকের কিছু একটা খটকা হয়। চাবি বের করে দেখে সেখানে তার বাবা লিখেছে, আনন্দকে দ্বিগুণ করে নাও। এটা দেখে সে তার ওই ছোটবেলার গাছের নিচে যায় আর মাটি করে দেখে তার ওই ঝুড়িতে একটা চেস্ট রাখা। এরপর দেখসুক সেই চেস্ট চাবি দিয়ে খোলার চেষ্টা করাতে খুলে যায়, আর সেখানে সে অবশেষে লেদার বুক খুঁজে পায়। মানে হলো মিনসিক দেখসুকের খেলার জায়গাতে লেদার বুক লুকিয়ে রেখেছিল। আর এরপর দেখসুক লেদার বুকের সব হিসাব আর কে কে অপরাধী সব দেখতে থাকে। আর সেখানে ইয়াংরাগ লর্ড জিওন ছাড়াও আরো একটা নাম ছিল আগের রাজার মৃত্যুর অপরাধীর, সেটা ছিল লিওনের বাবা কিংলি। যা শুনে লিওন তো অনেক অবাক হয়েছে। আর তখনই রয়্যাল গার্ড তাদের বাসায় আসে। এটা তারা বুঝতে পারে, তাই দেখসুক লেদার বুক লুকিয়ে রাখে। রয়্যাল গার্ড দেখসুককে কিংলির কথা মতো মারতে যায়, কারণ কিংলি তো বলেছিল লিওনের আশেপাশে সব সাক্ষীকে যেন শেষ করে দেয়। কিন্তু লিওন এতে বাধা দেয় আর তাদের সাথে ফাইট করতে থাকে। আর তখনই সেখানে জুনও দলবল নিয়ে আসে। আর এরকম পরিস্থিতি দেখে সে রয়্যাল গার্ডের সৈন্যদের সাথে ফাইট করতে থাকে। রয়্যাল গার্ড আচমকাই দেখসুককে মারতে ধরলে জুনা তার সামনে আসে, যার কারণে জুনার গায়ে তলোয়ার লাগে। আর তখনই সেখানে বিয়মও আসে আর বলে, এখানে রাজকুমার আছে, তোমরা মারছো কেন, সব বন্ধ করো। এটা শুনে সবাই মাথা নত করে সম্মান জানায় আর লিওন দাঁড়িয়ে থাকে।
আর এবার দেখছো বুঝতে পারে লিওন আসলে রাজকুমার। এটা দেখে তো সে অনেক শকড হয়, কারণ তার বাবা একজন অপরাধী আর সে তার ছেলে। লিওন রয়্যাল গার্ডকে বলে আমার সাথে এখনই রাজপ্রাসাদে চলো। আর এরপর সে তার সৈন্যদের নিয়ে প্রাসাদে চলে যায়। এদিকে দেখসুককে জুনা কোয়ার্টারে নিয়ে আসে, আর জুনা চলে যাওয়ার পর দেখি দেখসুক তার কাপড়ের ভিতর থেকে লেদার বুক বের করে, মানে সে তার সাথে করে লেদার বুক এনেছিল। এরপর দেখি এদিকে জোনা লর্চনের কাছে আসে, বলে বাবা দেখসুকের বাবা কিভাবে মারা গেছিল, তুমি কি কিছু জানো? লর্চন বলে সে মিনসিককে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু কিছু করতে পারেনি। সে আসার আগেই লেডি সিওল মিনসিককে মেরে ফেলেছে। জোনা বলে তুমি কিভাবে জানলে লেডি সিওল মেরেছে? লর্চন বলে দেখসুক নিজেই তাকে বলেছে, তাই দেখসুক যেন কষ্ট না পায় তাই লেডি সিওলকে অন্য গিল্ডে পাঠিয়েছে। জোনা বলে আমি কখনো আর দেখসুককে কষ্ট পেতে দিব না, আমি সবসময় ওকে প্রোটেক্ট করব, তাই আমাকে আরো সৈন্য দাও। লর্চন বলে ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এদিকে লিওন কিংলের কাছে আসে আর কৈফিয়ত চায় কেন এভাবে তার নিজের ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিংলি। কিংলি বলে সে চেয়েছিল তার ভাইকে দূরে পাঠাতে যেন সে রাজা হতে পারে, কিন্তু লর্চিয়নরা তার ভাইকে মেরে তাকে দুর্বল করে রেখেছে যেন সে তাদের হাতে থাকে। লিওন বলে যা হয়েছে হয়েছে, তুমি এখন সব স্বীকার করো, সব সংশোধন করো সবার সামনে। কিন্তু কিংলি এতে রাজি হয় না, উল্টো আরো লেদার বুক চায়। লিওন এবার উত্তেজিত হয় আর বলে তুমি জানো তোমাদের জন্য ওই মেয়েটি 12 বছর থেকে কত কষ্ট পেয়েছে, তাই আমি তোমাকে কিছুই দিব না, আর আমি তোমাকে কোনো পাপও করতে দিব না। কিংলি এটা শুনে উত্তেজিত হয়, কারণ লিওন তার ছেলে হয়েও তার সাথে এভাবে কথা বলছে, তাও একটা মেয়ের জন্য। তাই সে রয়্যাল গার্ডকে দিয়ে জোর করে লিওনকে ঘরে আটকে রাখে যেন দেখসুকের সাথে সে কন্ট্যাক্ট করতে না পারে। কিন্তু রাতে বিয়মর সাহায্য নিয়ে লিওন পালিয়ে দেখসুকের রুমে আসে আর লুকিয়ে তার বাবাকে দেওয়ার জন্য লেদার বুক নিতে ধরে, কারণ সেভাবে তার বাবা যদি লেদার বুক না পায় দেখসুকের তাহলে ক্ষতি করবে। কিন্তু লেদার বুক নেওয়ার সময় দেখসুক লিওনকে দেখে ফেলে আর বলে লেদার বুক নিতে এসেছিলে তাহলে তাহলে সব অভিনয় ছিল এতদিন শুধুমাত্র লেদার বুকের জন্য। লিওন তাকে বোঝায় যে সে সবসময় দেখসুকের পাশে আছে, কিন্তু দেখসুক বিশ্বাস করে না। সে বলে তুমি পারবে তোমার বাবার বিরুদ্ধে যেতে? লিওন বলে হ্যাঁ পারবো। দেখসুক বলে আচ্ছা তাহলে না হয় তোমাকে পরীক্ষাই করি। পরদিন দেখসুক তার প্ল্যান মতো লর্চনের কাছে এসে বলে সেই কাল লেদার বুক খুঁজে পেয়েছে কিন্তু আনতে পারেনি। জন এটা শুনে সেই জায়গায় যায় তার সাথে, কিন্তু সে চেষ্টা কোনো কিছু খুঁজে পায় না। আর না পেলে সে দেখসুককে জিজ্ঞেস করে দেখসুক কি কাল এখানে কাউকে নিয়ে এসেছিল? দেখসুক বলে হ্যাঁ লিওনকে নিয়ে এসেছিলাম। জন এটা শুনে সোসিয়ংকে লিওনকে ফলো করতে বলে। আর আমরা লিওনকে দেখি এদিকে দেখসুকের প্ল্যান মতোই সে ইয়াংরাকের কাছে এসে ইয়াংরাককে লেদার বুক দেয়। ইয়াংরাক তাকে জিজ্ঞেস করে কেন লিওন তাকে লেদার বুক দিচ্ছে। এতে লিওন লর্চিয়নকে নিয়ে উস্কে দেয়, বলে লর্চিয়ন তাদের উপর চাবি ঘোরায়, তাই আজ থেকে লর্চিয়নকে শেষ করতে হবে, কারণ লর্চিয়নের খারাপ কাজের হিসাব এখানে আছে, আর তাকে শেষ করে আমরাই রাজত্ব করব এখানে। লিওনের এরকম প্রস্তাবে লোভী ইয়াংরাক খুশি হয়। আসলে দেখসুক চেয়েছিল কিংলি, লর্চিয়ন আর ইয়াংরাক যেন নিজেদের মধ্যেই ঝামেলা করে, মানে কাটা দিয়ে কাটা তোলা আর কি। সত্যিই তাই। লিওন যখন ইয়াংরাকের বাসা থেকে বের হয় সে খেয়াল করে কিংলির ঠিক করা সৈন্য আর সোসিয়ং তাকে ফলো করছে। এদিকে লর্চিয়ন দেখসুকের সামনে ভালো সাজার জন্য ইমোশনালি ম্যানিপুলেট করতে থাকে। সে বলে জানো আমি তোমার বাবা আর আমি জোনা আর তোমার নাম জিওন প্ল্যান করে রেখেছিলাম যেন তোমরা বড় হয়ে আমাদের মতো বন্ধু হতে পারো। দেখসুক তো অনেক অবাক হয় যে জোনা লর্চিয়নের ছেলে। আর এরপর সে ইয়াংচন্দ্র আসে আর সেখানে আজ নতুন ইনকিউবার হিসেবে জোনার নাম ঘোষণা করা হয়, তাতে সহকর্মী হিসাবে দেখসুক আর সোরার নাম। জোনা দেখসুককে বলতে ধরে যে দেখসুককে সব বলতে চেয়েছিল, কিন্তু দেখসুক তার কথা না শুনে চলে যায়। এদিকে দেখতে পারে ইয়াংরাক কিংলিকে এসে বলে লিওন তাকে লেদার বুক দিয়েছে, সব ক্ষমতা এখন তার কাছে, তাই কিংলি যেন তার কথা শুনে, না হলে সে সব পাশ করে দিবে। এদিকে কিম মিয়ং দেখসুকের কাছে আসে আর বলে আমি তোমাকে আর লিওনকে একসাথে দেখেছি, আমি বুঝতে পেরেছি তুমি আসলেই একটা মেয়ে। দেখসুক বলে না সে মেয়ে নয়। এটা শুনে সে দেখসুকের কাপড় সিতে ধরে জোর করে, কিন্তু তখন সেখানে জুনা আসে আর জুনাকে দেখে কিম মিয়ং বলে দেখসুক আর লিওনকে একসাথে রোমান্স করতে দেখেছি, কিন্তু জুনা তো রাগে কিম মিয়ংকে মেরে রক্তাক্ত করে দেয়। এরপর সে এই রক্তমাখা শরীর নিয়ে গেস্ট হাউসে মন্ত্রীদের সাথে লাঞ্চ করতে যায়। তো সবাই যখন লাঞ্চ শুরু করতে ধরে মন্ত্রীরা দেখে সেখানে তো খাবারের বদলে কাঁচা গরুর জিহ্বা আর মাংস, কিন্তু যখন সে খাবারের পাশের বক্স খুলতে বলে মন্ত্রীরা বক্স খুললে দেখে তাদের জন্য সেখানে অনেক স্বর্ণ রাখা। তে তারা জুনার বস হয়ে কাঁচা মাংস খেতে থাকে আর বলে অনেক মজা এটা খেতে। জুনা এতে মজা পায় আর ভাবে ক্ষমতা দিয়ে কি না করা যায়। আসলে দেখসুক তাকে এখন ঘৃণা করে আর ইগনোর করে, আর লিওনের সাথে দেখসুকের সম্পর্ক এর জন্যই এক প্রকাশে সাইকো হয়ে গেছিল আর এসব করছিল।
এদিকে দেখতে পারি ইয়াংরাককে মেরে লেদারবুক আনার জন্য কিংলি লোক পাঠায়, কিন্তু সে এসে দেখে আগে ইয়াংরাককে কেউ মেরে ফেলেছে আর লেদারবুক নিয়ে গেছে। আসলে দেখতে পারি এটা লর্ড জনের কাজ ছিল আর সেই লেদারবুক এনেছে ইয়াংরাককে মেরে। এদিকে লেডি সোলকে দেখি সে আসলে বেঁচেছিল, তাকে সেদিন আক্রমণ করলে সে ফাইট করে বেঁচেছিল আর এরপর উইজি গোল্ডে যায়। দেখতে পারি সে এখন উইজি গিল্ডের মাস্টারকে নিয়ে ইংজেংরুতে এসেছে আর এই গিল্ড মাস্টার হলো কিম মিয়ং এর মাসে কিম মিয়ং কে কাজ শেখার জন্য এখানে পাঠিয়েছিল। এদিকে লর্ড জিয়ন তো লেদারবুক পরীক্ষা করছিল, কিন্তু সে বুঝতে পারে এটা আসলে নকল ছিল আর সে বুঝে যায় দেখসুক এসব করেছে। তাই সে দেখসুককে তার কাছে ডাকে আর দেখসুক আসলে সে জানতে চায় কেন এরকম করলো দেখসুক। দেখসুক এবার থেকে আসল লেদারবুক দেয় আর বলে এতদিন পর্যন্ত আমার লক্ষ্য ছিল আমার বাবার প্রতিশোধ নেওয়া, কিন্তু এখন আমার লক্ষ্য হলো ইংচেংরুকে বড় করা, সবাই যেন আমাদের ভয় পায় এটাই করা। তাই আমার পথের কাটা ইয়াংরাককে সরানোর জন্য এই প্ল্যান করেছি। লর্ড জিয়ন তো দেখসুকের কথায় বিশ্বাস করে, কারণ দেখসুক তাকে লেদার বুক দিয়েছে আর সে লেদার বুক পেয়ে তো অট্টহাসি দেয় আর ভাবে এখন থেকে সবাই থেকে ভয় পাবে, তার ক্ষমতা আরো বেড়ে গেল। এদিকে দেখতে পারি গিল্ড মাস্টার এসে দেখে কিম মিয়ংকে জুনা মেরেছে। এটা দেখে সে অনেক রাগ করে, যদিও লর্ড জিয়ন পরবর্তীতে টাকার মাধ্যমে তাকে চুপ করে দিয়েছিল। এদিকে দেখসুক জানতে পারে লেডি সোল ফিরে এসেছে, তাই সে লেডি সোলের সাথে দেখা করতে আসে আর লেডি সোল ভালো আছে এটা দেখে সে অনেক খুশি হয়। লেডি সোলও তাকে দেখে অনেক খুশি হয় আর সে দেখসুককে বলে দেখসুক যেন এখান থেকে চলে যায়, কারণ তার ক্ষতি হতে পারে। কিন্তু দেখসুক বলে সে যাবে না আর এবার লেডি সোল তাকে বলে লিওনের চাচাতো ভাই, যাকে লিওন অন্ধের মতো বিশ্বাস করে আর ভালোবাসে, সে লিওনের আড়ালে ষড়যন্ত্র করছে। লেডি সোল আরো বলে প্রিন্স ইহনে মান্দলকে লিওনের তলোয়ার দিয়ে মেরেছিল যেন লিওন তার হত্যার কেসে ফেসে যায়। সব শোনার পর তো দেখসুক আরো অবাক হয়ে যায় আর এরপর কথা শেষে লেডি সোল আর দেখসুক লিওনের সাথে দেখা করে। লেডি সোল লিওনকে জিজ্ঞেস করে তুমি কি জিয়নকে ভালোবাসো? লিওন বলে হ্যাঁ, আমি দেখসুককে অনেক ভালোবাসি। লেডি সোল বলে আমি আশা করি তুমি সবসময় ওর পাশে থাকবে, ওর বিপদ থেকে রক্ষা করবে। লিওন বলে হ্যাঁ, নিজের জীবন দিয়ে হলেও আমি করব। আর এরপর রাতে দেখতে পারি লেডি সোল আর গিল্ড মাস্টার প্রিন্স ইয়নের কাছে আসে। তারা লর্ড জিয়ন আর রাজার বিরুদ্ধে অবস্থান করার প্ল্যান করে আর এর জন্য লেডি সোল গিল্ড মাস্টারকে হেল্প করতে বলে। গিল্ড মাস্টার বলে সে এর বিনিময়ে কি পাবে? এতে লেডি সোল বলে পরবর্তীতে ইয়াংজেংরুর মালিক তুমি আর তোমার ছেলেই হবে, এটা করতে আমি সাহায্য করব। গিল্ড মাস্টার এবার তাদের প্ল্যান সাকসেসফুল করার জন্য সহমত পোষণ করে। এদিকে দেখতে পারি দেখসুক বুঝতে পারে প্রিন্স ইয়ন লিওনের কোনো ক্ষতি করতে পারে, তাই সে লিওনকে বলে সব ছেড়ে দাও, চলো আমরা কোথাও দূরে চলে যাই। লিওন তার কথায় রাজি হয়, কিন্তু তখন সেখানে বিয়মা এসে বলে প্রিন্স ইয়ন তোমাকে ডাকছে। দেখসুক যেতে বারণ করে, কিন্তু লিওন বলে ও আমার ভাই, আমি চলে যাব, তাকে অন্তত বলে চাই। দেখসুক বলে ঠিক আছে, আমি নদীর ঘাটে থাকবো, তুমি আসবে কিন্তু আমি অপেক্ষা করবো তোমার জন্য। লিওন তাকে বলে হ্যাঁ আমি অবশ্যই আসবো আর এরপর সে চলে যায়। এদিকে জুনাকে লর্ড জিয়ন তার তলোয়ার দিয়ে বলে তলোয়ার দিয়ে আমি আমার ভাগ্য পরিবর্তন করছি, এখন তুমি কি আমার মতো হবে নাকি নিছক সম্পর্ক ধরে রাখবে সেটা তুমি ঠিক করো। জুনা বলে আমি তোমার কথাই শুনবো। এতে লর্ড জিয়ন খুশি হয় আর বলে এই না আমার ছেলে। এরপর জুনা বাইরে আসলে দেখে লেডি সোল তার রুমের বাইরে দাঁড়িয়ে আছে আর এরপর সে লেডি সোলের রুমে আসে আর বলে তুমি এখানে কেন এসেছো? তুমি দেখসুকের মা বাবাকে মেরেছো? লেডি সোল হাসে আর বলে জুনা তুমি বোকাই রয়ে গেলে, আমি মারিনি, মেরেছে তোমার বাবা। এই যে তোমার কাছে এই তলোয়ার আছে না, এই তলোয়ার দিয়ে 12 বছর আগে তোমার বাবা তার বন্ধুকে মেরেছিল। এখন তুমিও কি তোমার বন্ধুত্বের পরিচয় দিবে নাকি তোমার বাবার মতো হবে, এটা তুমি নিজে ভেবে নাও। এদিকে লিওন প্রিন্স ইয়নের কাছে এসে বলে তোমার বাবাকে আমার বাবাই মেরেছে আর একই সাথে সে বলে সে চলে যাচ্ছে দেখসুকের সাথে। জিয়ন বলে সেটা আগে থেকে জানি আর লিওন যেন কখনো এখানে ফিরে না আসে এটাই সে চায়। দিকে দেখসুক নদীর ঘাটে আসার সময় লর্ড জিয়নের ঘরে বিষাক্ত পোকা ছেড়ে দিয়ে আসে, কেন পোকা লর্ড জিয়নকে কামড়ে মেরে ফেলে। এটা সোসিয়ং দেখে সে লর্ড জিয়নকে ওই পোকাগুলো থেকে বাঁচাতে গিয়ে নিজেই মারা যায়। দিকে দেখসুক ঘাটে আসলে লিওন আসার আগে কিংলির নির্দেশে রয়্যাল গার্ড তাকে ধরে আনে আর লিওন এটা বুঝতে পেরে দেখসুককে বাঁচাতে যায় আর বাবা এসবের মধ্যে থাকতে তাকে বারণ করে। তো সে বলে সে দেখসুকের জন্য সব করতে পারে, এমনকি তার বাবার বিরুদ্ধেও যেতে দুবার ভাববে না। কিংলি এবার দেখসুককে তলোয়ার দিয়ে আঘাত করার নির্দেশ দেয়। রয়্যাল গার্ড তলোয়ার চালায়, কিন্তু দেখসুককে লাগার আগে লিওন সামনে আসে, যার কারণে তাকে আঘাত লাগে। এসব দেখে তো দেখসুক ভয়ে সেন্সলেস হয়ে যায়। এরপর লিওন দেখসুককে কোলে তুলে নেয় আর বলে বাবা লাস্ট সুযোগ, তুমি তোমার পাপ মোচন করতে ক্ষমা চাও সকলের কাছে। এটা বলে সে গুসিলের কাছে আসে আর গুসিলকে বলে দেখসুকের সেন্স ফিরলে তাকে বলবে চলে যেতে, আমাকে যেন সে না খোঁজে। এটা বলে সে চলে যায়। এদিকে লর্ড জিয়ন বুঝতে পারে এসব দেখসুকের কাজ, যে এটা জুনাকে জানায় আর বলে জুনা যেন দেখসুককে দেখা মাত্রই মেরে ফেলে।
জুনা এসব না শোনার ভান করে বলে লেডি সোল এসেছে। এটা শুনে লর্ড জন লেডি সোলের সাথে দেখা করতে যায়। সেই দেখে সেই আসার আগেই লিওন এখানে এসেছে। জন বলে কি ব্যাপার, রাজকুমার আর ইনকিপার একসাথে যে, কি দরকার তোমাদের? লিওন তাকে বলে আমি কাল ক্রাউন প্রিন্স হব, লেডি সোল এটা হোস্ট করবে, তাই এসেছি, তুমিও এর আয়োজন শুরু করে দাও। এটা বলে সে চলে যায়। এদিকে কুসিল যখন দেখসুকে বলে লিওন তাকে খুঁজতে বারণ করেছে, কিন্তু দেখসুক এটা শুনে না। তারপরও সে ইয়ংচিংরুতে ফিরে আসে আর গিল্ড মাস্টারকে বলে লিওনের কিছু করবে না, এর বদলে আমি তোমাকে ইয়ংচিংরু দিব। গিল্ড মাস্টার হাসে আর বলে দেখসুক কিভাবে তাকে ইয়ংচিংরু দিবে। এবার দেখসুক তার পরিচয় জানায় গিল্ড মাস্টারকে। সে বলে সে মিনসিকের মেয়ে আর সেই আসল উত্তরাধিকার ইয়ংচিংরুর। এদিকে প্রিন্স ইয়নের সাথে হাত মেলানোর কারণে গিল্ড মাস্টার তার লোক পাঠিয়েছিল লিওনকে মারার জন্য, কারণ দুইজন রাজকুমার তো রাজা হতে পারে না। কিন্তু গিল্ড মাস্টার যেহেতু এখন দেখসুকের সাথে হাত মিলিয়েছে, তাই সে লিওনকে মারতে নিষেধ করে। এদিকে লর্ড জন জানতে পারে তাদের আড়ালে অভ্যুত্থানের প্ল্যান করা হচ্ছে, তাই সে কিংলির কাছে এসে আর এসব থামাতে বলে। কিন্তু কিংলি বলে অনেক হয়েছে, এবার থামো তো সব, আমি আর কোনো পাপ করতে পারবো না, আমার ছেলে এজন্য খুবই কষ্ট পাচ্ছে। কিন্তু লর্ড জন তাকে বলে সে কিছু না করলেও লর্ড জন সবাইকে শেষ করে দিবে, সে কোনো কিছুতেই ক্ষমতা হারাবে না। পরদিন দেখতে পারি ক্রাউন প্রিন্সের অভিষেকের অনুষ্ঠান শুরু হয়। এখানে দেশের সব মন্ত্রী, নেতা, প্রশাসনেরও লোক ছিল। এখানে কিংলিও আসে আর কিংলি আসলে লিওন সবার সামনে তার বাবার অপরাধের কথা বলে দেয়। তার বাবা তার চাচাকে সরানোর সহায়তা করছে, মৃত্যুর ব্যাপারেও সব জানে। অর্চিয়ন এটা শুনে কিংলিকে কিছু বলতে বলে, কিন্তু কিংলি কিছু বলে না। আর তখনই সেখানে দেখসুক আসে। সেখানে সে তার পরিচয় সবাইকে জানায় আর একই সাথে বলে লর্জন তার বাবাকে মেরেছে। লিওন এবার তার বাবাকে বলে তার বাবা যেন তার সিংহাসন ছেড়ে দেয়। লর্জন বলে কি ভাবছো, এসব করে তুমি তোমার ভাইকে সিংহাসনে বসাতে পারবে? পারবে না, কারণ সে তো এতক্ষণে মরে গেছে। আর আমরা দেখতে পারি লর্জন এদিকে প্রিন্স ইয়নকে মারার জন্য লোক পাঠায়, কিন্তু তারা দেখতে পারে এটা প্রিন্স ইয়ন ছিল না, এটা আসলে সোরা ছিল রাজকুমার সেজে। আর তখন সেখানে প্রিন্স ইয়ন আসে আর দেখতে পারি গত রাতে লেডি সোল সোরাকে তার কাছে ডাকে আর বলে সোরা যেন কাল প্রিন্স ইয়ন সেজে থাকে, কিন্তু এতে তার মৃত্যু হতে পারে। কিন্তু সোরা বলে এতে যদি আমার বন্ধুরা বিপদ থেকে মুক্ত হতে পারে আমি তাই করব, আমার মরণ আসলেও। তবে তুমি আমাকে কথা দাও আমার পরিবারকে দেখে রাখবে আর আমার বন্ধুদের কোনো ক্ষতি হতে দিবে না। রিসল তাকে কথা দেয় সব ঠিক হবে। দেখতে পারি বর্তমানে অনুষ্ঠানে লেডি সোল লর্জনকে বলে কিছু করতে পারবে না তুমি প্রিন্স ইয়নের, কারণ সে সেফ আছে। এটা শুনে লর্জন তার লোকদের সবাইকে আক্রমণ করতে বলে, কিন্তু জুনা এসে থামায় আর বলে বাবা অনেক হয়েছে, অনেক পাপ করছো, এবার তো তুমি থামো। তা বলে সে চলে যায়। এদিকে কিংলিও লিওনের কথা ভেবে নিজের ভুল বুঝতে পেরে সিংহাসন ত্যাগ করে। লর্জন এসব দেখে রেগে অনেক উত্তেজিত হয় আর সেখানে সবকিছু ভাঙতে থাকে। আর একটা শোপিসের আগুন ইয়ংচিংরুতে লেগে যায়। লর্জন তার কক্ষে আসে আর সবকিছু ভাঙচুর করতে থাকে, সব মোমবাতি ল্যাম্প ভাঙতে থাকে আর এইসব থেকে আগুন ইয়ংচিংরুতে ছড়িয়ে পড়ে। আর সে ইমাজিন করে একদিন ইয়ংচিংরুতে কাজ করতো সে এতই ভালো ছিল যে তাকে বন্ধু বানায় আর একদিন তাকে বিজনেস পার্টনার বানায়। আর এরপর দেখতে পারি লর্জনের কক্ষে দেখসুক আসে তলোয়ার নিয়ে। তুই আমার বাবাকে মেরেছিলি তাই না, আমি তোকে মারবো। এবার লর্জন হাসে আর বলে তুই ঠিক আমার মতোই, জানিস তুইও রক্ত নিয়ে খেলবি তাই না। মেরে দেখসুক বলে না, সে লর্জনের মতো না, তার বাবা মিনসিকের মতো, মারবে না বলে সে চলে যায়। দিকে লর্জনের পুরো কক্ষে আগুন লাগে, কিন্তু লর্জন তখনও তার সিংহাসনেই বসেছিল। বলতে থাকে আমি কখনোই ভুলছিলাম না, আমি সবের মালিক, সবাই আমার পায়ের নিচে থাকে, কিছুই আমার। টাকা আর ক্ষমতার লোভ যেন লর্জনকে অন্ধ করে দিয়েছিল। এভাবেই সে আগুনে পুড়ে মারা যায়। জোনা তাকে বাঁচাতে যেতে চাইলেও সোরা ভিতরে যেতে দেয় না, কারণ সেখানে অনেক আগুন। আর আস্তে আস্তে পুরো ইয়ংচিংরু পুরো সার্কার হয়ে যায়। আর এরপর দেখতে পারে লিওন প্রিন্স ইয়নের কাছে আসে, কারণ তাকে প্রিন্স ইয়ন ডেকেছিল। আর সে স্বীকার করে যে সে মান্দলকে মেরেছে। সে এটাও বলে তোমার বাবা চাইলে আমাকে মারতে পারতো, কিন্তু পারেনি, হয়তো তিনি এতটাও খারাপ না, তাই আমি তাকে প্রাসাদে থাকতে দিব আর তুমিও থাকবে। কিন্তু লিওন বলে সে এই আরামাইশ চায় না, তাই সেখানে থাকবে না। আরো বলে আমি চাই তুমি একজন ভালো রাজা হও। এটা বলে সে চলে যায়। পরদিন দেখতে পারি গিল্ড মাস্টার বলে মিনসিকের মেয়ে আমাকে ইয়ংচিংরু দিতে চাইলো, কিন্তু দিল এই পোড়া ইয়ংচিংরু, থাক আমার এটা লাগবে না, আমি আমার জায়গায় যাই বরং। এরপর গিল্ড মাস্টার ইয়ংচিংরু সব কর্মচারীকে তার গিল্ডে নিয়ে যায়, বলে এই লোকেরা এতদিন ইয়ংচিংরু সামলেছে, তাদের নিয়ে গেলে আমার অনেক লাভ হবে। এরপর কয়েকদিন চলে যায়, প্রিন্স ইয়ন রাজা হয়। লেডি সোল তাকে এসে বলে আমি চাই তুমি ভালো রাজা হও, আর আজ থেকে আমি আর এখানে আসবো না,
আর যা যা কাজ ছিল শেষ হয়েছে, তাই আমি চলে যাচ্ছি। আর এরপর সে চলে যায়। আর এরপর আমরা 1 বছর পরের কাহিনী দেখতে পারি। সিউক এখন তার বাড়ি গেস্ট হাউস বানিয়েছে। এখানে সে গেস্টের রাজা হিসেবে মানে। এখানে সোরা, জোনা, লিওনও তার সহকর্মী হিসেবে কাজ করে। এখানেই তারা হাসি ঠাট্টা মজা করে জীবন কাটিয়ে দিচ্ছে। এভাবেই হ্যাপি এন্ডিং নিয়ে আমাদের ড্রামা শেষ হয়। আর বলো, এই ড্রামা থেকে কি শিখলাম নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকতে হয়। মানুষের অতিরিক্ত লোভই মানুষকে শেষ করে দেয়, তাই আমাদেরও লোভ করা উচিত নয়। এর মতো আমার ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।